আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ভাবছি যে সকাল সকালে আর কি ইনায়া ঘুম থাকতে সব কাজ করে নিমো। তো এই যে ইনায়া উঠে পড়ছে দেখলেন, আমি ঘর ঝাড়ু দিয়ে টাইমে আর কি উঠে পড়ছে, অল্প শব্দ হয়েছে যার জন্য উঠে পড়ছে। তো ওকে নিয়ে আর কি কাজ করতেছি সব কিছু। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিনে যে আর কি সকাল সকালে রোদ উঠছিল, তারপরে জোরে বৃষ্টি হয়েছে। তো ঘর ঝাড়ু দিয়ে সেরে যে নাকি ব্রাশ করবার নিয়ে দিলাম, তো ব্রাশ করব, তো আমি কাজ করব। তো এই যে আমি ঈদে আর কি মুছে রাখছিলাম সব কিছুই রাত্রিবেলায়, তো আবার অল্প আমি মুছে নিলাম ঘর ঝাড়ু দিম যেহেতু, তো অল্প বাতাসে আর কি দুলা টুলা পরে, তো আমি মুছে নিয়ে ভালো করে মুছে কি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। তো ওই যে ছোটো বাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম করা, তারপরে ভিডিও এডিট করা, তারপরে তো আমার কিছু গাছগাছালি বোনার আসলে আওস আছে। তো গাছগাছালিও আমি বুনে ভালো পাই। আর গাছগাছালির তো যত্ন না নিলেও না, অনেক দিন ধরে গাছগাছালি গোনার যত্ন নিই। কালকে দুইটা মরে আসাল বাচ্চা, ছোটোর বাচ্চা দুইটা মরসাল জড়িয়ে বৃষ্টি। ওই নেরা বই যে পাখিগুনাকে খাবার দিছে, আর ইনে যে খেদাইতেছে। পাখিগুনা এখন কমে গেছে, এর আগে আরও আইছে। যেহেতু খেতে আর কি পোকামাকড় ধরে ধরে খায়, কমছে। তো আরও বৃষ্টি যে মেলা হবো, তো ওই টাইমে আসবো, অনেক পাখি আসবো। ওই যে আমি চাও বানাই নিতেছি একটা কাকু নাগে, তো বাড়ির পাশের আর কি বাড়িরই। তো কাকু আসছে, তো চা বানাইতেছি, চা খাওয়ার জন্যে ভাবছি পরে বানামো উঠান ঝাড়ু দিয়ে। তো কাকু আসছে যার জন্য আগে চা বানাই খাইতে দিলাম। আর আমি ভাতও বসাই দিয়ে আসছি, যেহেতু আমার মেয়ে স্কুলে যাবো, খাইয়া অনেকটা বেলা হয়েছে। তো আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেছি, যে রোদ রোদ উঠছে, তো যার জন্য ঝাড়ু দিয়ে নিলাম। তো আমি ফুল গাছটি আর কি আজকে করবো, অল্প আর কি সাফা করে দিব, অনেক ঘাস হয়েছে, যার জন্য আর কি সব কাজ তাড়াতাড়ি করবার চেষ্টা করতেছি। আর এনে যে আমার ভাতটা ভালো করছে, আমি দেখে গেলাম। আর এনে রাব্বু আর কাকুটা চা খাইতে, উঠানটা ঝাড়ু দেয়া আমিও আসলাম চা খাইতে। তো চাটা যে গরম করে নিয়ে আর কি চাটা খাবো, আমি এখন খাইতে বসছি। তারপরে যে রান্না বান্না শেষ করে তারপরে এলাম থালি বাসন ধুইতে। তো অনেকগুলো বাসনই জমা হয়ে গেছিলো, বাসন গোটা ধুয়ে নিতেছি। তো আজকে যে আমার ফুল গাছগুনা অনেকগুলা ঘাস হয়েছে, আর আরও ইতিমধ্যে আর কি 3টা টাব আনছি। তো এন্তরি ফুল গাছ বোনা নাই কোনো রকম, তো এমনি আছে। ভাবছিলাম যে তাড়াতাড়ি আর কি কাজ করে ওইগুলো আর কি করবো, যার জন্য এত তাড়াতাড়ি আর কি সব কাজ সারতেছি। আর ইনারা বউ বাড়িতে আছে, যেহেতু ইনাকে রাখতেছে। আর তারপরে আমি ভিডিও এডিটিংয়ের কাজও করুম ইনা ঘুম আসলে, তাই সকাল সকাল আর কি সব কিছুই তাড়াতাড়ি করে নিতেছি। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আর যারা যারা আমার ভিডিও আজকে নতুন দেখতেছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে আমার থালা বাসনও ধোয়া হয়েছে, বেসিনটাও আমি ভালো করে ঘষে দিয়ে নিতেছি। তো আসলেতে থালা বাসন ধুইতে সাবানের পানি ছিটে ছিটে যায় আর কি, অনেক লেতরা হয়ে থাকে, তো দেখতে খুব খারাপ লাগে। তো আমি ভালো করে ঘষে নিলাম, ঘষে ধুয়ে নিলে আর কি চকচক হয়, দেখতে ভালো লাগে। আর যে বেসিনটা আসলেতে থালা বাসন যে কবার ধোয়া লাগে আর কি একেবারেই ধোয়া হয়। তো ওই যে ধরে থাকে আর কি, তেল কাশটা ধরে থাকে, দেখতে ভালো লাগে না। তারপর এনারা বুকে খাইতে দিয়ে আসছে, আমি যে বিছানাটা উঠাই নিতেছি। সকালবেলা উঠে গেছি, আর ঘরে আসাও নাই, ঘর ঝাড়ু দিতে বেরিয়েছিলাম। এনারা আব্বু যেহেতু দেরি করে উঠছে, এনারা আব্বু নেয়া দুজনে খাইতেছে, ভাত খাইবার দিয়ে আসছি। তো আমি বিছানাটা আর কি উঠাই নিলাম, আর কাপড় ওই অনেকগুলো কাপড় আর কি রাত্রেবেলা দিয়ে থুইছিলাম ফ্যানের তলে, ভিজা ভিজা আসছিল অল্প। তো ওই কাপড়গুলো শুকাই গেছে, তো কাপড় দিয়ে আমি গুছাই নিলাম। তো এনারা বই যে খাওয়া দাওয়া করে গেতাইছে গাই, নেও গেতাইছে। তো ডেলি এরম আর কি ঘুরান লাগে অল্প। আর গাছগুনায় আমার কত সুন্দর ফুল ফুটে রয়েছে, এই নেয় যে অল্প টাইম ঘুরাই নিয়ে আসলো। আর আমার এই যে লেবু গাছটাও কত সুন্দর লেবু ধরছে, অনেকগুলো লেবু ধরছে। তো এখানে যে আমি টাবের মধ্যে আগে কোনে মাটি ভরে রাখছি, গোবরের সার আর মাটি
দিয়ে ভরে রাখছি। তো টাবগুলো তো ঈদের আগে আনা হয়েছিল, তো আমার আগের ভিডিওতে দেখছেন যারা যারা এই যে ঈদের শপিং করছিলাম ওই ভিডিওটা দেখছেন, তো ওই টাইমে আমি আনছিলাম টাবটি। আর এখন তো আমার আর কি গাছটি বোনাও নাই সময়ের জন্যে। আর এখানে যে আমার এই পেঁয়াজ ফুল কই আমরা, তো এটাতে অনেক ঘাস হয়েছিল, ঘাসগুলো আমি উঠাই দিতেছি। তো গাছটা ঘাসের মতনই দেখতে, তাহলেও ঘাসটি আমি উঠাই দিলাম। অনেকগুলা ঘাস হয়েছিল। আর এই ফুল গাছটাতে ফুলগুলো মরে গেছে, তো আমি ফুলটি কেটে দিব। তো ফুলগুলো কেটে দিলে আবার নতুন করে ফুল ধরবো। তো যে কেটে দিতেছি অনেক এই নোংরা হয়ে রয়েছে আর কি। তো আমি সাফা করে দিব সবটি গাছ এভাবে। আর এই গাছটাতেও পাতাগুলো মরে মরে গেছিলো, তো আমি ভালো করে কেটে সাইডে দিলাম। অনেক বছর হয়ে গেছে গাছটা, তো গাছটা বড় হইতেছে না, আমার মনে হয় বড়টা হবে দেন রাখবো। আর এই যে একটা গাছ, তো ওই গাছটা এনে খালি ভেঙে ফেলায় সুন্দর ওই গাছটা, তো এনে ভেঙে ভেঙে ছোটো করে ফেলাই দেয়। আর যে আমি এই গাছটা এনে ছোটো ছোটো চারা আনছিলাম আমার মামা বাড়িতে গেছিলাম, এর আগে একটা ভিডিও দিছিলাম মামা বাড়ি যাওয়ার, তখন থেকে আনছিলাম। আর এই গাছটা বুনছি আমি বালতির মধ্যে, রঙের বালতি যে, তো বালতির থেকে আমি টাবের মধ্যে দিতেছি। গাছটা বারান্দায় রাখবো, ইনডোর প্লান্ট যেহেতু, এটা বারান্দায় রেখে দিব, দেখতে ভালো লাগবো। তো যেটি যেটি আর কি বারান্দায় রাখা যায় ওটি আমি বারান্দায় রাখবো। তো আগে বারান্দায় রাখছিলাম ওই গাছটা সুপারি গাছের মতো যেটা দেখা যায়, তো ওইটা আরও অনেকগুলো গাছ আছিল, মরে গেছে সব কিছু আর কি। তো তারপরে আর রাখা হয় নাই, এনে আর ছোটো আছিল যেহেতু, এনে জন্য আর গাছ গাছালি যত্ন করা হয় নাই, মরে গেছিলো। আর এই গাছটাও ভাবছি বারান্দায় রেখে দিব ভালো করে। তো এই গাছটার মধ্যে অনেক গাছ হয়েছে, সাফা করে দিতেছি। আর এই যে গাছটার মধ্যে অনেকগুলা ফুল আসছে, এই লেগেছে গা ডালটা আর কি। এই যে দেখতে কত সুন্দর লাগতেছে, সাদা সাদা ফুল। এই না যে ওর আম্মু একটা কলা দিছে, কলা খেয়ে নিতেছে। আর আমার গাছটি লাগাইতে লাগাইতে আর কি ঝরে উঠে আসছে, বাতাস অনেক বাতাস উঠছে। সকালবেলা রৌদ্র আসছিল, দেখলেনি সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করছি, সকালবেলা রৌদ্র ছিল। আমি বারো ঘর ঝাড়ুতে নিছি, আবার ওই যে পাতা বাড়ি ঘরের অবস্থা। তঙ্গ বাড়ি হ্যাঁ তঙ্গ তাইতেছি আমি। হ্যাঁ দুঃখ বাবা আতে বাতাসের খিড়কি একবার ঠাস করে যায় নাকবো। হুক খুলছে, তো ওই যে বাতাসের পরে অনেক বৃষ্টি পড়েছিল, এই যে অনেক বৃষ্টি আসছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।